নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ধনিয়া দম আলু। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার টক দই, ধনেপাতা, আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাজু বাদাম, আমন্ড বাদাম, আর নিয়েছি লাল লঙ্কা। আপনারা লাল লঙ্কার পরিবর্তে সবুজ লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কা, আমন্ড এবং কাজু আর ধনেপাতাটা আমি মিক্সিতে বেটে নেব। রান্না করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দারুণ স্বাদের এই দম আলু আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন। যদি কেউ পেঁয়াজ না খেতে চান তাহলে এটা পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রান্নাটা ভালো হবে। সম্পূর্ণ নিরামিষভাবে যদি কেউ খেতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, তাহলেই হবে। আলুতে সামান্য নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে এবার এই একই কড়াইতে আমি রান্নাটা করব। তেলে এবার ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আমন্ড বাদাম আমি এটা একসাথে বেটেছি। আর আদাটা যেহেতু আমার আলাদা বাটা ছিল, আমি আদাটা আলাদা বাটা নিয়েছি। আপনারা যদি চান ধনেপাতার সাথে আদাটাও কিন্তু একসাথে বেটে নিতে পারেন। এবার সব কিছু বাটা মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব দই। টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও ভালো মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একদম রেস্টুরেন্ট স্টাইলের এই আলুর দমটা হয়, দুর্দান্ত লাগে খেতে। শীতের দিনে রাত্রেবেলা রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আলুটা কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। আলুর দমটা আমার প্রায় হয়ে গেছে। এখন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ধনিয়া দম আলু। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।